আসসালামু আলাইকুম। প্রোফাইল ব্যাকলিংকের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা একটা প্রোফাইল ব্যাকলিংকের উপর সিরিজ ভিডিও তৈরি করছিলাম। তো সেই ধারাবাহিকতায় গত পর্বে আমরা যেটা করেছিলাম যে 10টা আলাদা আলাদা ওয়েবসাইটে কিভাবে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা আবারও 10টা ওয়েবসাইট নিয়ে ভিডিও তৈরি করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি 10টা ওয়েবসাইট নিয়ে এসেছি। তো এই 10টা ওয়েবসাইটে আজকে আমরা দেখব যে এই 10টা ওয়েবসাইটে কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে গ্রাভাটার, এটা দিয়ে শুরু করব আর কি। তো লিঙ্ক আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমি একটা নতুন ব্রাউজারে চলে গেলাম, সেটা হলো gravatar.com। ওকে, প্রথমে এসে এখানে আমাদের যেটা করতে হবে ক্রিয়েট ইওর গ্রাভাটার। আমাদের নিজস্ব গ্রাভাটার এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি ক্রিয়েট ইওর গ্রাভাটারে ক্লিক করছি। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন gravatar.com-এ ছিলাম, আমি যখন সাইন আপে ক্লিক করলাম সেখান থেকে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে আসছে, wordpress.com-এ। অর্থাৎ গ্রাভাটারে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাই ডিফল্ট হিসেবে এরা আপনাকে কোথায় নিয়ে চলে আসবে, এই যে আমাদের wordpress.com। অর্থাৎ wordpress.com-এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা আপনারা যারা ওয়েব 2.0 কাজ করেছেন তাদের যদি wordpress.com-এ অ্যাকাউন্ট থাকে, ওই সিমিলার অ্যাকাউন্ট দিয়ে আপনি গ্রাভাটারেও লগ ইন করতে পারবেন। তো চলেন আমরা আমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে লগ ইন করে ফেলি। আমরা রোবো ফর্ম ইউজ করে আমাদের এই ফর্মের যে ডাটাগুলো আছে এগুলো ফিল আপ করে ফেলবো। তো রোবো ফর্মের এখানে লোয়ার একটা বার চলে আসছে। আমি এই বারে যদি এই যে আমাদের যেটা ছিল সেই নামের উপর ক্লিক করলে কিন্তু সেগুলো অটোফিল হয়ে যাবে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে বলছে যে সরি দ্যাট ইউজার নেম অলরেডি এক্সিস্ট। অর্থাৎ এই ইউজার নেম যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে আমরা অলরেডি এর সাথে একটা নতুন করে কোনো একটা ইউজার নেম ক্রিয়েট, মানে একটা সংখ্যা বা কোনো যাই দেন না কেন যেটা দিবেন সেটাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করছি। একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, এখন দেখেন যে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট অলরেডি হয়ে যাওয়ার কথা। কি বলছে, দ্য টোকেন অফ দ্য ইউআরএল হ্যাজ এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আরেকবার আমি এখানে ক্লিক করি, দেখি কি অবস্থা। ও আমাদের একটা ইমেইলে ভেরিফিকেশন কোড সেন্ড করেছে। তো চলেন আমরা ইমেলটা একটু চেক করে দেখি যে ইমেল, হ্যাঁ আমাদের ইমেইলে একটা কোড চলে আসছে অ্যাক্টিভেশনের জন্য। আমরা এখানে ওপেন করে এটা অ্যাক্টিভ করে ফেলি আর কি। ওকে, আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। এবার যদি আমি এই পেজটাকে আবার একটু রিলোড করি, দেখি কি অবস্থা হচ্ছে, অথবা আবার আমরা এখানে সাইন ইনে ক্লিক করি। সাইনে ক্লিক করলে হয়তো আমাদেরকে ওখানে নিয়ে আসবে। ওকে, চলে আসছে আর কি। আমাদের পিক ইওর ইমেল মডিফাইড। ওকে, আমাদের ইমেলটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা প্রোফাইলও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই প্রোফাইলে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করব। অ্যাড করার পর আমাদের ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করব। তাহলে চলেন দেখি এখানে কি কি ইনফরমেশন আছে। অ্যাড অ্যান ইমেজ, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, চেঞ্জ পাসওয়ার্ড, এক্সপোর্ট ডাটা, ডিসেবল, অ্যাড অ্যান ইমেজ আছে। দেখি অ্যাড অ্যান ইমেজে গেলে কি কি পাওয়া যায়। ফর্ম ইউআরএল আপলোড। আচ্ছা, ধরেন আপলোডে ক্লিক করলাম আর কি। আমি যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। দেখি আমার এইখানে ওরকম কোনো ছবি আছে কিনা। জানি না এটা কার ছবি, আমরা আপাতত এটাই দিয়ে দিচ্ছি এখানে। যেটা আছে আমি সেটাই দিয়ে দিলাম, ক্রপ ইমেজ করলাম। ওকে, ইমেজ দেওয়া হয়ে গেল। সেট রেটিং। দেখি আমাদের তো আরো অনেক কিছু অ্যাড করতে হবে। সেই অপশনগুলো কোথায় আছে সেগুলো আমরা একটু খুঁজে বের করি। চলে, তো এইখানে দেখেন এইখান থেকে আমরা ওকে রিমুভ ইমেজ, ভিউ রেটিং দেওয়া আছে। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি না। এখানে একটা অপশন আছে দেখেন, মাই প্রোফাইল। ওকে, মাই প্রোফাইলের মধ্যে ডিসপ্লে নেম, লোকেশন, অ্যাবাউট মি দেওয়া আছে দেখেন। হ্যাঁ, ওকে, তাহলে অ্যাবাউট মির মধ্যে আমরা কি দেব, আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা ছিল সেই শর্ট ডেসক্রিপশনটা আমরা এই অ্যাবাউট মির মধ্যে দিয়ে দেব। ওকে, আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যে শর্ট ডেসক্রিপশনটা ছিল সেই শর্ট ডেসক্রিপশনটা আমরা কপি করব। শর্ট ডেসক্রিপশনটা কপি করে আমাদের যে এখানে অ্যাবাউট মি ছিল, অ্যাবাউট মির মধ্যে আমাদের শর্ট ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট দেওয়ার মতো কোনো জায়গা দেখছি না, বা ডান পাশে এখানে একটা দেখতেছি যে এখানে ওয়েবসাইট একটা ফিল্ড আছে।
অ্যাড wordpage.com সাইট, অ্যাড ওয়েবসাইট। আমরা wordpage.com তো অ্যাড করার দরকার নেই, কারণ আমরা wordpage.com এর রেফারেন্সেই তো এখানে খুললাম। সো আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট ইউআরএল ছিল সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেব। আর এখানে হচ্ছে ওয়েবসাইট টাইটেল। তো যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন মূলত এই টাইটেলের জায়গায় ক্লায়েন্ট আপনাকে যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডটা প্লেস করবেন আর কি। তো এমনি ক্লায়েন্টের কাজ মানে নর্মালি যদি ফাইভারের কোনো ক্লায়েন্ট হয় তাহলে যে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ডগুলো প্লেস করবেন। বাট যদি এরকম হয় যে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট অথবা কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য কাজ করছেন, সেক্ষেত্রে একটা কাজ করবেন যে কিওয়ার্ডটা না দিয়ে আপনারা হচ্ছে ওয়েবসাইটের যে নাম যেটা আছে, যেটা ব্র্যান্ড নেম বলে, সেটা দেবেন। যেমন আমাদের এই ওয়েবসাইটের নাম হলো গ্রো স্কিল, এটা হলো একটু মডিফাই করে দিবেন গ্রো, তারপর হচ্ছে যেহেতু এটা ব্র্যান্ড নেম এটা দিয়ে দেবেন। এটাকে তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যদি ফাইভার কোনো ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে যদি সে আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দেয় তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। আর আদারওয়াইজ আপনাদের নিজেদের ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটকে দায়িত্ব নিচ্ছেন আপনি র্যাঙ্ক করে দেওয়ার, সেক্ষেত্রে ব্র্যান্ড নেমগুলো ইউজ করবেন। এগুলোর একটা পার্সেন্টেজ আছে যে কোনটা কতবার ইউজ করা যাবে, এটা আমরা সামনের দিনগুলোতে শিখে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমাদের দেখেন ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। লাস্ট ওয়ান যেটা হলো আমাদের প্রোফাইলটা দেখতে হবে, যে প্রোফাইলটা আমাদের দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক মতো এখানে অ্যাড হয়ে গেছে কিনা। হ্যাঁ, পারফেক্ট, আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে এটাই আমাদের মূলত হচ্ছে লাইভ লিঙ্ক। তো আমরা এই লাইভ লিঙ্কটা কপি করে আমাদের যে এটা ছিল, যে আমাদের লাইভ লিঙ্কের যে ঘরটা ছিল সেখানে আমরা এটা প্লেস করে দেবো। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। তারপরে পরে আরেকটাতে যাচ্ছি, চলেন এইটা দ্বিতীয়টা, দ্য ভার্জ। তো আমরা আবার ভার্জে চলে যাচ্ছি, এখানে দ্য ভার্জ। ওকে, এখান থেকে আমরা কোথায় চলে যাবো? এখান থেকে আমরা চলে যাব যে সাইন আপ অপশনে, লগ ইন সাইন আপ। আমরা সাইন আপে চলে গেলাম। ওকে, সাইন আপে চলে যাওয়ার পর আমরা আমাদের যে রোবো ফর্মটা সব ফিল আপ করি। এখানে দেখেন আপনাকে বেশ কয়েকটা ইরোড দেখাচ্ছে এখানে, যে নেম ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান নট ইউজ দিস ইমেল অ্যাড্রেস। আচ্ছা, প্রথম ফিল্ডটা কি ছিল আমরা আবার একটু দেখি, এটা ইউজার নেম ছিল। আচ্ছা, ইউজার নেম আমি আবার একটু ক্লিক করি, তাহলে ইউজার নেমটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল, এটা নাই। তাহলে আমরা একটা কাজ করি, এর সাথে একটা আমরা ইউজার নেম যুক্ত করে দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, ইউজার নেম আর কোনো প্রবলেম নাই। আর আরেকটা অপশন আসছে, বলছে নেম ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান, আমাদের ইমেলটা ইউজ করতে দিচ্ছে না, বলছে যে ইউ ক্যান নট ইউজ দিস ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি সেটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো না। তো মাঝে মাঝে আপনারা এই ধরনের প্রবলেমে পড়বেন, যে কোনো একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ধরেন এই ধরনের আপনাকে একটা নোটিফিকেশান দিবে যে আপনার হচ্ছে এই ইমেলটা, অর্থাৎ আমরা ওয়েব গার্ডেনের যে ইমেলটা নিয়েছি সেই ইমেলটা কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে দিচ্ছে না। তো এটার সলিউশন হলো কি? এটার সলিউশন হলো আমরা টেম্প মেল ইউজ করব। আমাদের যে টেম্প মেল ছিল অনলাইন থেকেই পাবেন আর কি, যে টেম্পোরারি একটা ইমেল, এটা আমরা ইউজ করব। একটু ওয়েট করেন। ওকে, এই ইমেলটা চলে আসছে। আমরা এখন এই ইমেলের জায়গায় এই ইমেলটা রিপ্লেস করে দিলাম, দেখি কি অবস্থা। ওকে, এখন নেম ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, 21টাও মেবি অ্যাভেলেবল না, আমি এর সাথে আরেকটা যুক্ত করে দিলাম, দেখি এবার কি। হ্যাঁ, এবার হলো ঠিকঠাক কাজ করছে আর কি, আমাদের সাইন আপ কমপ্লিট। ওকে, আমাদের দেখেন এখানে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আমরা এডিট প্রোফাইলে চলে যাচ্ছি। আর পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে মেইলটা আসবে, এই মেইলটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই লিঙ্কটা কিন্তু ক্লিকেবল না। তো যখন কোনো লিঙ্ক ক্লিকেবল হবে না, তখন সিম্পলি এটা আপনি সিলেক্ট করে কপি করে নতুন ব্রাউজারে ওপেন করতে পারেন, অথবা ক্লিক করে গো টু দিস লিঙ্ক দিলে আপনার কিন্তু ভেরিফিকেশনটা কনফার্মড হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু ছিলাম কোথায়, যে theverge.com-এ। আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন সাইন আপে বা আমি যদি আরেকটা নতুন একটা ট্যাবে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়টা একটু জানার দরকার আছে। সেটা হলো, আমি যদি theverge.com-এ গেলাম, যাওয়ার পর দেখেন এইখান থেকে যদি আমি ক্লিক করে সাইন আপে যাই, তাহলে আমাকে কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে আসছে, সেটার নাম কি voxmedia.com। অর্থাৎ একটু আগে যখন আমরা gravatar.com-এ অ্যাকাউন্ট খুললাম, তখন আপনারা দেখেছেন যে gravatar.com-এ অ্যাকাউন্ট কিন্তু কার রেফারেন্সে হচ্ছে, wordpage.com। অর্থাৎ আমরা রেজিস্ট্রেশনটা করছি হচ্ছে wordpage.com-এ, আর ওইখানের রেজিস্ট্রেশনের ইনফরমেশনগুলো আমরা ইউজ করেই কিন্তু gravatar.com-এ অ্যাকাউন্ট করে ফেলতে পারছি। হ্যাঁ, সিম্পলি এটাও তাই, যে আমরা কোথায় ছিলাম, যে theverge.com।
সেখানে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে কোথায়, যে আমাদের ভক্স মিডিয়াতে নিয়ে আসছে। তার মানে কি আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে কিন্তু ভক্স মিডিয়াতে, বাট আমরা এই ওই ওয়েবসাইট দ্য ভার্স যেটা ছিল সেই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে ভক্স মিডিয়াতে, আর ওয়েবসাইটটা আমরা দেখবো হচ্ছে দ্য ভার্স থেকে। অর্থাৎ রেজিস্ট্রেশন এক জায়গায় আর ওয়েবসাইটটা আরেকটা অ্যাড্রেস, দুইটা আলাদা ডিফারেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, ওকে। তা চলেন এখানে চলে আসছে আর কি, এখানে আমাদের এডিট প্রোফাইলের মধ্যে অ্যাবাউট ইউ চলে আসছে। অ্যাবাউট ইউর মধ্যে তো আপনারা জানেন যে আমাদের যে শর্ট ডেসক্রিপশন আছে, শর্ট ডেসক্রিপশনটা আমরা অ্যাবাউট ইউর মধ্যে দিয়ে দিব। ওয়েবসাইট নেম আর ওয়েবসাইট ইউআরএল। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল ছিল সেই ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আবারও একই জিনিস, যে ওয়েবসাইটের নেম এখানে কিওয়ার্ড দিবেন, অথবা হচ্ছে আমরা যদি ওই যেটা আবার বলছিলাম যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার দায়িত্ব নিলে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট হলে সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড নেমটা ইউজ করবো। যেমন হলো এটা গ্রো, ভুল লিখেছি, গ্রো স্কিল, গ্রো স্কিল। আর আদার্স অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে ফিল আপ করার দরকার নেই, আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর কী করতে হবে, আমাদের এই প্রোফাইলটা দেখতে হবে যে আমরা যে কাজটা করলাম। হ্যাঁ, গ্রো স্কিল দেখেন, এবং আমাদের শর্ট ডেসক্রিপশনটা চলে আসছে। তাহলে এটাই কিন্তু আমাদের লাইভ লিঙ্ক। তাহলে এটা কিন্তু আমরা আমাদের লাইভ লিঙ্কের যে ঘর আছে সেই লাইভ লিঙ্কের ঘরে কিন্তু এটা রেখে দিচ্ছি। ওকে, এটাও তাহলে আমাদের ডান। এরপরে যেটা আছে দেখেন মাই স্পেস। তাহলে আমরা আবার মাই স্পেসে চলে যাচ্ছি। মাই স্পেস এটা মূলত একটা সোশ্যাল সাইট, অর্থাৎ আপনার পরবর্তীতে যখন প্রোফাইল ব্যাকলিঙ্কের পাশাপাশি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজ করবেন তখনও কিন্তু এই ওয়েবসাইটটা কাজে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলেন সাইন আপে চলে যাই। এখানে বলছে ফেসবুকের থ্রুতে সাইন আপ, টুইটার আর একটা ইমেল। তো আমরা ইমেলের থ্রুতে সাইন আপ করবো। আমরা সব ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। যেগুলো ফিল আপ হবে না, যেমন ড্রপ ডাউনগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয় না, এগুলো আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে। তো আপনি মেল ফিমেল যাই দেন না কেন দিতে পারেন আর কি। আর এখানে পাসওয়ার্ড বসে গেছে। ডেট অফ বার্থ মান্থ আপনি দিলেন 2, এটা যে আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, যেটা দিতে পারেন আর কি। আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, ইউজার নেম এটা হচ্ছে দেখাচ্ছে যে মেবি এই ইউজার নেমটা হচ্ছে আমাদের অটোমেটিক প্লেস হয়ে গেছে। আচ্ছা, হোক, দেখা যাক আমাদের কি অবস্থা হয়। আমরা এটা ফিল আপ করি। আমরা টার্মস কন্ডিশন একটা সরি, লুকস লাইক দ্য ইউজার নেম ইজ টেকেন। অর্থাৎ ইউজার নেমটা টেকেন হয়ে গেছে এটা। ওকে, এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন ওকে, এখন ঠিক আছে। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম। এখানে আপনাকে কিছু পছন্দ করতে বলছে, আপনার ইন্টারেস্টগুলো। আমরা টেক টু মাই প্রোফাইল। আচ্ছা, তো আমরা এখানে আসার পরে দেখেন এতে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গেলে রাইট সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তার মানে কি এখানে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা ছিল সেই শর্ট ডেসক্রিপশনটা কিন্তু আমরা এখানে প্লেস করে দেব। সো আমি এটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যাড ইউর কারেন্ট লোকেশন, অ্যাড ইউর ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট দেওয়ার জন্য এখানে ঘর আছে। আপনি যদি আপনার কারেন্ট লোকেশন দিতে চান, যেমন ধরেন অ্যাড ইউর কারেন্ট লোকেশন দিলাম, আমি দিয়ে দিলাম। তারপরে অ্যাড এ, এখানে আরেকটা অপশন আসছে দেখেন, অ্যাড এ বায়ো অর কন্ট্যাক্টস। এটাও আপনি ইউজ করতে পারেন, না ইউজ করলেও কোনো সমস্যা নাই আর কি। ওকে, আরেকটা কাজ করতে হবে, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। দেখি আমাদের ইমেলটা আসছে কিনা এখানে। আচ্ছা, আমাদের ওয়েব গার্ডেন থেকে আবার পিছনে নিয়ে আসছে। আমি ওয়েব গার্ডেনে আবার একটু যাচ্ছি। এই যে মাই স্পেস থেকে আমাদের মেইল চলে আসছে, আমরা এই মেইলটাতে ভেরিফাই করব। মেইল ভেরিফাই হয়ে গেছে। এটা ক্লিক করলে মূলত ভেরিফাই হয়ে যায় আর কি। হ্যাঁ, আমরা অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমাদের। ওকে, আমাদের অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এডিট প্রোফাইল দেখেন সব কিছু আছে। ওকে, এখন আমাদের কী করতে হবে, প্রোফাইলটা ভিউ করতে হবে। তো আমরা চাই এই যে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের নাম /ইউজার নেম আছে, এইটা দিয়ে যদি আমরা একটা ইনকগনিটিভ উইন্ডো থেকে যদি আমরা একটু ব্রাউজ করে দেখি যে কী অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের হলো ডেসক্রিপশনটাও চলে আসছে এবং হলো লিঙ্কটাও চলে আসে। তবে এখানে একটা প্রবলেম হয়েছে, আপনারা একটু লক্ষ্য করেন যে এই যে শর্ট ডেসক্রিপশনটা আমরা দিয়েছি সেই শর্ট ডেসক্রিপশনটা কিন্তু একটা অংশের পর কেটে গেছে। তার মানে কি যে এই শর্ট ডেসক্রিপশনের কিন্তু এখানে একটা লিমিট আছে, আপনি যখন লিমিটের বেশি দিতে পারবেন না। তো এরকম যদি হয় তাহলে দেখবেন যে যতটুকু দেওয়া যায়
অর্থবোধক যতটুকু হয় বাকিটুকু আপনি বাদ দিয়ে দিতে পারেন। যেমন হলো এসইও এসএম এই পর্যন্তই থাক, কারণ এরপরে হলো আর ভিজিবল না। ওকে, এটা বাইরে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে। সো এখন যদি আমরা আবার এটা একটু রিলোড দিয়ে দেখি কেমন কি অবস্থা। হ্যাঁ দেখেন পারফেক্ট, আমাদের লিঙ্কও কাজ করছে এবং আমাদের এটাও কাজ করছে। সো এটাই আমাদের এখন লাইভ লিঙ্ক। তাহলে এটা আমি কপি করে আমাদের যে লাইভ লিঙ্কের যে অপশন ছিল সে আমাদের কিন্তু এখানে রেখে দিলাম। ওকে, এটাও ডান। তারপরেরটাই যাই, দেখেন পলিগন, polygon.com। আমরা polygon.com এ যাচ্ছি। আচ্ছা, polygon.com এ গিয়ে আমরা, আচ্ছা এইখানে একটা মজার একটা বিষয় ঘটছে, আপনারা একটু খেয়াল করেন। সেটা হলো যে আমি যখন polygon.com এ গেলাম, আমি যখন এই প্রোফাইলের উপর মাউস রাখলাম, দেখেন আমি যদি এখানে অলরেডি দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট আছেই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বলতেছে যে আমাদের এইখানে দেখেন যে আমাদের অ্যাকাউন্ট এখানে আছেই, দেখতে পাচ্ছেন। বাট আমরা তো এইখানে polygon.com এতে অ্যাকাউন্ট খুলিনি, বাট এইখানে অ্যাকাউন্ট আসলো কোন জায়গায় থেকে? তাইলে মূল বিষয় হলো এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হলে আমরা আবার যদি একটা ইনকগনিটিভ উইন্ডো থেকে polygon.com এ যাই, তাহলে চলেন আমি যদি এবার হচ্ছে এই সাইন আপ অপশনে ক্লিক করি, আমি সাইন আপ অপশনে ক্লিক করি, তাইলে দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, voxmedia.com। অর্থাৎ একটু আগে আপনারা খেয়াল করছেন যে দ্য ভার্স নামে আমাদের একটা ওয়েবসাইট ছিল, সেখানে যদি আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম তো আমাদেরকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে আসছে, ভক্স মিডিয়াতে। এখানেও কিন্তু আমাদের কোথায় নিয়ে আসছে, ভক্স মিডিয়াতে। এখন ভক্স মিডিয়াতে তো অলরেডি আমরা অ্যাকাউন্ট খোলাই আছে, তো যার কারণে কি হয়েছে যে ভক্স মিডিয়াতে অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকার কারণে এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট একবার করে ফেলছি, হ্যাঁ এখানে যেহেতু একবার অ্যাকাউন্ট করা আছে, যার কারণে যদি আমি এই ওয়েবসাইটে গেলেই কিন্তু অটোমেটিক দেখাচ্ছে যে এই ওয়েবসাইটে আমার আগে থেকেই সব কিছু অ্যাকাউন্ট খোলা আছে। কারণ কি, এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন তো এই ওয়েবসাইটে হয়নি, এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে কোথায়, ভক্স মিডিয়াতে। অর্থাৎ এগুলো সবই হলো ভক্স মিডিয়ার ওয়েবসাইট, যার কারণে সেন্ট্রালি এক জায়গায় থেকে রেজিস্ট্রেশন হচ্ছে। তো এটা খুবই সহজ। তাহলে আমাদের কিন্তু এই ওয়েবসাইটে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। জাস্ট আমরা হচ্ছে এই যে আমাদের লাইভ লিঙ্কটা আছে, আমরা লাইভ লিঙ্কটা নিয়ে এখানে রেখে দিচ্ছি। এরকম অনেক ওয়েবসাইট পাবেন, হ্যাঁ যে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো দেখবেন যে হচ্ছে কি বলে যে আপনাকে রেজিস্ট্রেশন হচ্ছে ভক্স মিডিয়াতে। তো আপনাকে একটু খেয়াল করবেন, কোনো ওয়েবসাইট যদি আপনাকে রিডাইরেক্ট করে ভক্স মিডিয়াতে নিয়ে যায়, সেই ওয়েবসাইটে কিন্তু আপনার দ্বিতীয়বার আর অ্যাকাউন্ট খোলার কিন্তু দরকার নাই। আগে যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেই ইনফরমেশন দিয়ে লগ ইন করে জাস্ট সিম্পলি এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট ফিল আপ করে রাখবেন। হ্যাঁ, এটার আরেকটা নাম আছে, সেটা হলো এসবি নেশন। সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, পরে দেখব কিভাবে যে এসবি নেশনগুলো হচ্ছে এগুলো কাজ করতে হয়, সেগুলো আমরা পরে দেখব। আমরা আপাতত হচ্ছে এটাই দেখি যেগুলো কিভাবে করতে হবে। গ্রো স্ক্রিপ্ট। ওকে, এবার আমরা শর্ট ডেসক্রিপশনটা এখানে প্লেস করে দিচ্ছি। আর কোনো কিছু করার দরকার নেই, আপডেট দিয়ে দিলাম। ওকে, প্রোফাইল আপডেট হয়ে গেছে এবং আমরা যদি আমাদের কাজটা দেখি, এখন দেখেন পারফেক্টলি ডান। হ্যাঁ, ঠিক আছে কিন্তু এবার, হ্যাঁ সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এই কাজটাও কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল, আমাদের কিন্তু আর নতুন করে আর কোনো কষ্ট করা লাগলো না, এখানে ভেরিফাই করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না। ওকে, তাহলে আমাদের এটাও ডান। এরপরে আমরা চলে যাবো কোনটা, টাম্বলারে চলে যাচ্ছি আমরা। চলেন টাম্বলারে গিয়ে দেখি আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা আছে কিনা। না, খোলা নেই। আমরা একটা সাইন আপে চলে যাই। ওকে, ব্লগ নেম মানে বোঝাচ্ছে এখানে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে ইমেল, এটা পাসওয়ার্ড, এটা হচ্ছে ব্লগ নেম মানে ইউজার নেম। তো আমাদের তো এইখানে অনেকগুলো আপনাকে সাজেস্ট করছে যেগুলো, আচ্ছা আমি যে কোনো একটা নিয়ে নিলাম, সমস্যা নাই। সাইন আপ, আমাদের এজ দিতে বলছে আমাদের যে কত, আমাদের এজ কত, ধরেন আমি এটা দিলাম। নেক্সট। ওকে, আপনার হচ্ছে ইন্টারেস্ট কি, সেই ইন্টারেস্টগুলো 4-5টা আপনাকে সিলেক্ট করতে বলছে। আমরা নেক্সট দিয়ে দিলাম। বিল্ডিং ইউর ড্যাশবোর্ড, একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, আমাদের একটা ভেরিফিকেশন ইমেল গেছে, যাকে ইমেলটা আমরা পরে ভেরিফাই করছি। আপাতত হলো আমরা এখন কি করব, আমাদের তো এখানে এই যে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে হলো
আমাদের এখানে কোথায় গিয়ে আমরা আসলে আমাদের লিঙ্কটা দিতে পারি সেটা হলো দিতে হবে আর কি। তো দেখি চলেন কোথায় গিয়ে দেওয়া যায় আর কি। এখানে সেটিংস আছে, চলেন দেখি সেটিংসে কোনো কাজ করা যায় কিনা। পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, ফিল্টারিং, না সেটিংসে তেমন কিছু নাই। ড্যাশবোর্ডে দেখি কি অবস্থা। ড্যাশবোর্ডেও লিঙ্ক প্লেস করার তেমন কোনো অপশন নাই, বাট আমরা দেখি এখানে কি আছে এটা। না, এটা হচ্ছে এমনি এই হোমে চলে যাচ্ছে আমরা। ওকে, এখানে একটা অপশন আছে দেখেন, লিঙ্ক দেওয়ার অপশন আছে। দেখি আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, টাইপ অর পেস্ট ইউআরএল। তো আমরা যদি আমাদের যে ইউআরএলটা আছে, কোনটা গেল আমাদের, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমরা, তো এটা আবার ওপেন হয়ে গেছে। আমাদের দেখেন এখানে অলরেডি অনেক অংশ কোশ্চেন চলে আসছে, এগুলো কিছু দরকার নেই, আমরা পোস্ট করে দিলাম আপাতত। পোস্ট করার পর আমরা যে পোস্ট করলাম এটা কোথা থেকে দেখব, আমরা এখানে যাই দেখি। না, এখানে না, আমরা প্রোফাইলে গিয়ে এই যে আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেখানে যদি যাই, হ্যাঁ এইখানে দেখেন এই যে আমাদের লিঙ্ক প্লেস হয়ে গেছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের তাহলে হচ্ছে লাইভ লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদেরকে গ্রো স্কিলের যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে। তার মানে এটাই কিন্তু আমাদের ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করছে। সো এটাই আমাদের কি লাইভ লিঙ্ক। টাম্বলার মূলত হচ্ছে এটা একটা ওয়েব টু সাইট। এই ওয়েব টু সাইটে কিন্তু আপনারা এইভাবে লিঙ্ক প্লেস করতে পারেন। এখানে যদিও আরও মাল্টিপল ওয়েতে লিঙ্ক ইনসার্ট করা যায়, আর যেমন কোনো আর্টিকেল ইনসার্ট করে, কোনো ফটো ইনসার্ট করে, অডিও ভিডিও আপলোড করে, এখান থেকে নানান উপায় অনেকভাবে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। তো প্রোফাইল ব্যাকলিঙ্কের জন্য এভাবে আপনারা করতে পারেন আর কি। ওকে, তাহলে এটা আমাদের লাইভ লিঙ্ক হিসেবে আমরা জাস্ট এখানে রেখে দিচ্ছি। আর আরেকটা কাজ করতে হবে, এটা হলো ইমেল ভেরিফাই করতে হবে, কারণ আমাদের এখানে দেখেন আমাদেরকে কিন্তু নোটিফিকেশন দিচ্ছে। আমরা যদি কোথায় ছিলাম, যদি আমরা আবার একটু ব্যাক যাই, এই যে দেখেন আমাদেরকে ইমেল ভেরিফাই করতে বলতেছে এবং টাম্বলার থেকে একটা ইমেল চলে আসছে। তো আমরা দেখি কোথায়, দিস ইজ মি, হ্যাঁ ইয়েস দিস ইজ মি, ভেরিফাই ইমেল আমাদের ইমেল। ওকে, আচ্ছা এখানে একটা ক্যাপচার ফিল আপ, তারপর ভেরিফাই ইমেল, কংগ্রাচুলেশনস। তার মানে আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু হয়ে গেল, tumblr.com কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। তাহলে এটা আমরা যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তারপরে হলো কি, টাম্বলার হয়ে গেল, তারপরে হলো oldreddit.com, রেডিটে আমাদের একটা করতে হবে। তো চলেন আমরা হচ্ছে এখানে যাই। রেডিটে গিয়ে আমরা আগের মতো এখানে আমরা হচ্ছে সাইন আপ করব। সাইন আপ করতে গেলে আমাদের ইমেল অ্যাড্রেস যাচ্ছে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এখানে হচ্ছে কি বলছে যে ফাইন্ড দ্য গুড স্টাফ, একটা সাবস্ক্রাইব করতে বলছে। আমরা এরকম দেখবেন মাঝে মাঝে টাম্বলার দেখলেন কিছু সাবস্ক্রাইব করতে বলে আর কি। ইউজার নেম পাসওয়ার্ড, আমরা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড, আচ্ছা এটা অলরেডি টেকেন দেখাচ্ছে, এটাও টেকেন। আমি আর একটা সংখ্যা যুক্ত করে দিলাম একটু। আচ্ছা এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট। কি বলছে, ক্যাপচা তো ফিল আপ করলাম আমরা, সাবমিট। লুকস লাইক ওকে ওকে, না আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে। হ্যাঁ দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা এইখানে হলো অনেকে একটু প্রবলেমে পড়েন আর কি, যে আচ্ছা আমরা দেখি মেলটা ভেরিফাই করতে বলতেছে, মেল আসছে কিনা। না, আপনারা জানেন যে ওয়েব গার্ডেনে মেল একটু আসতে একটু লেট হয়। তো চলেন আমরা আসার আগে অন্য একটা কাজ করে ফেলি আর কি। তো রেডিটের এখানে সিস্টেম হলো লিঙ্ক দেওয়ার, কিন্তু আপনি এটা ঘাটাঘাটি করলে খুব বেশি লিঙ্ক দেওয়ার অপশন পাবেন না আর কি। তো এইখান থেকে লিঙ্ক দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন। তো চলেন দেখেন আমরা কিভাবে, এখানে একটা অপশন আছে সাবমিট এ নিউ লিঙ্ক, দেখি এটা করলে কাজ হয় কিনা আর কি। ইউআরএল, ইমেজ, ভিডিও, টাইটেল, হ্যাঁ কাজ হতে পারে, বাট এটা লাইভ লিঙ্ক সার্ভিস দ্যাট কি সাকসেসফুল ইন্টারেস্টেড কন্টেন্ট টাইটেল ওকে ইউআরএল। আচ্ছা এখান থেকে সাবমিট করে দেখি, যদি এটা না হয় তাহলে অন্য আরেকটা করবো না। টাইটেল দিতে বলছে, আমরা ধরেন যে টাইটেল দিলাম এটাই, যে এসইও ট্রেনিং বাংলাদেশ। কি বলছে, চুজ হোয়ার টু পোস্ট ইওর প্রোফাইল দিলাম, আমার প্রোফাইলেই পোস্ট হোক এটা। সেন্ড এডিস টু মাই ইনবক্স, আই এম নট এ রোবট। এবার সাবমিট দিই। আচ্ছা সাবমিট দেওয়ার পরে
এইখানে একটা অপশন চলে আসছে দেখেন এসইও ট্রেনিং বাংলাদেশ এবং এটা চলে আসছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু আমাদের এটা এখন আমাদের আসলে কাজ করবে কিনা এটা আমি ইনকগনিটিভ উইন্ডো দিয়ে এটা চেক করে আমরা দেখতে হবে যে এইটা দিলে হলো হচ্ছে আমাদের এসইও ট্রেনিং বাংলাদেশ এবং লিঙ্কটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের হলো হয়ে গেল, এটাই লাইভ লিঙ্ক আমাদের। তাহলে আমরা এই লাইভ লিঙ্কটা নিয়ে আমাদের যে অপশন ছিল এখানে যুক্ত করে দিলাম। আর পাশাপাশি এটা আমাদের মেল ভেরিফিকেশনটা এখনো হয়নি, চলে আসছে রেডিট। চলেন আমরা এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করে ফেলি। ডান, আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, সো এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের এটাও ডান। আমরা অলরেডি কয়টা করে ফেললাম? আমরা 6টা করে ফেললাম। আর এরপরে চলেন এভারনোট নামে আরেকটা আছে, এটা আমরা করি। এখানে যাচ্ছি evernote.com, সাইন আপ ফর ফ্রি, ফ্রিতে সাইন আপ। এখানে দেখব প্রিমিয়াম, আমরা ফ্রি যেটা সেটাই করব আর কি। আমরা ইমেল দিয়েই করব, আমাদের গুগল দিয়ে করার দরকার নেই। কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস, ওকে, আবার একটু ফিল আপ করি। ইমেল অ্যাড্রেস অ্যাপিয়ার্স টু বি ইনভ্যালিড, অর্থাৎ দেখেন এখানেও কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা আমাদের নিচ্ছে না। তো আমরা এর আগেও দেখে আসছি কখনো যদি কোনো ইমেল অ্যাড্রেস না নেয় তাহলে আমরা টেম্প মেইলের যে এটা ছিল আমরা টেম্প মেইলটা ইউজ করবো আর কি। তো টেম্প মেইল চলেন ইউজ করি। পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড দেওয়া হয়নি এখানে। আচ্ছা, এটা হলো আরেকবার দিচ্ছি। ইমেলের জায়গায় ইমেল দিলাম, পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড একটু ম্যানুয়ালি প্লেস করি কারণ এটা বারবার রিলোড নিচ্ছে আর কি। এবার কন্টিনিউ দেই, মেবি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। দেখি আমরা এখানে কোনো মেইল আসছে কিনা। আমরা ইনবক্সটা আবার একটু ব্যাক যাই। কই গেল আমাদের ইনবক্স? ব্যাক টু লিস্ট। এটা তৈরি হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, আমাদের হয়ে গেছে আর কি। এটা বলছে ট্রাই প্রিমিয়াম, এটা এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, আমরা শুধু লিঙ্কটা কোথায় প্লেস করা যায়, গেট স্টার্টেড, ওয়ার্ক স্কুল পার্সোনাল, আমরা পার্সোনাল দিয়ে রাখলাম। ওয়েব ব্রাউজার, ডেস্কটপ অ্যাপ, আমরা ওয়েব ব্রাউজার ইউজ করব। এগুলো মাঝে মাঝে কোনো কোনো ওয়েবসাইটে হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার এরকম ইনফরমেশন চাবে, এক্সট্রা ইনফরমেশন, সেগুলো জাস্ট হচ্ছে ফিল আপ করে দিবেন। হ্যাঁ, কোনো প্রবলেম নাই এগুলো। ওকে, এখানে বলছে টাইটেল আর এখানে হলো আমাদের ডেসক্রিপশন। টাইটেলের জায়গায় একটা কাজ করি আমরা, যে আমাদের যে এটা ছিল, যে আমাদের কিওয়ার্ড যেটা ছিল সেটাই আমরা দিয়ে দিচ্ছি, আমাদের টাইটেলে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা ছিল সেই শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দেবো আর কি। ওকে, শর্ট ডেসক্রিপশনটা দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের তো লিঙ্ক প্লেস করতে হবে, তাই না? তো লিঙ্ক আমরা কোথায় প্লেস করব চলেন দেখি, যে এখানে কোনো লিঙ্ক প্লেস করার অপশন আছে কিনা। সেটা হলো ডান। আচ্ছা, এগুলো আমরা স্কিপ করে দিই, এগুলো ট্যুর বলে আর কি। আপনাকে কোথায় কীভাবে কাজ করবেন একটু শর্টকাটে দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, একটা কাজ করি, গ্রো স্কিলকে সিলেক্ট করি। অনেক সময় সিলেক্ট করলে দেখবেন লিঙ্ক দেওয়ার অপশন চলে আসে এইখানে। ওকে ওকে ওকে, এখানে কোথাও মোড়ে চলে যাচ্ছে। এই যে ইনসার্ট লিঙ্ক, দেখেন আমি কোনো টেক্সটকে সিলেক্ট করলে ইনসার্ট লিঙ্কের অপশন চলে আসে। তাহলে ইনসার্ট লিঙ্কের জায়গায় এইখানে যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা যেটা ছিল সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। দেখেন লিঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এইখানে আমরা এই কাজটা করার পর আমাদের যেটা করতে হবে, এই শেয়ারে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা এই লিঙ্কটা হলো শেয়ার করতে চাই। এখানে বলে শেয়ারেবল লিঙ্ক, এটা এনেবল করে নেবেন। এই যে লিঙ্কটা, এটাই মূলত হচ্ছে আমাদের শেয়ারেবল লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কপি লিঙ্ক করে নিতে পারেন। এটাই মূলত আমাদের শেয়ারেবল লিঙ্ক। আমি একটু ভেরিফাই করে দেখাচ্ছি, যে আমি যদি কোনো ইনকগনিটিভ থেকে লিঙ্কটা দেখি কাজ করছে কিনা সেটা আমার। ওকে, দেখেন এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। সো এটাই হলো আমাদের লাইভ লিঙ্ক। তাহলে আমরা এভারনোটের মধ্যে লাইভ লিঙ্কটা এখানে প্লেস করে দেব। আর দেখি ইমেল আসছে কিনা, ইমেলটা আমরা ভেরিফাই করে দেবো আর কি। হ্যাঁ, এই যে ইমেল আসছে। ওকে ওকে, ভেরিফিকেশন চাইছে কিনা সেটা দেখার বিষয়। এভারনোট ইওর নোটস,
ওকে 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 কিপ ইট আপগ্রেড, না ভেরিফিকেশনের কথা বলেনি, জাস্ট একটা আমাদেরকে ওয়েলকাম বা রিমাইন্ডার দিয়ে দিছে যে আমরা এভারনোটসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, রিমেম্বার এভরিথিং এভরিথিং। ওকে, তার মানে আমাদের আর কিন্তু এখানে আলাদাভাবে কিছু করার নেই, এভরিথিং ইজ ডান। সো এটা কিন্তু আমাদের হয়ে গেল, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা এর পরেরটাতে যাব, এর পরেরটা কোনটা, যে folkvideo.com। তো এখানে যাই, চলেন। এটা বলছে কি দেখেন, দিস পেজ হ্যাজ বিন ব্লকড, অর্থাৎ আমাদের দেশ থেকে এই ওয়েবসাইটটাকে ব্লক করা আছে। হ্যাঁ, তো আপনারা জানেন যে আমাদের যে টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় আছে তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশ থেকে বিভিন্ন ওয়েবসাইটকে ব্লক রাখতে পারে, যাতে আমাদের দেশের ভিজিটররা এই ওয়েবসাইটগুলোকে ইউজ না করতে পারে। তো এই টাইপের ব্লক ওয়েবসাইটগুলোকে আপনারা ইচ্ছা করলে নেগলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না, এই ওয়েবসাইটগুলোতেও আমি কাজ করব, বা আপনার যদি এরকম মনে হয় যে এই ব্লক ওয়েবসাইটগুলোতে মূলত হচ্ছে কোনো ওয়েবসাইট যদি এরকম ব্লক থাকে, তাহলে আমরা সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করব সেই পদ্ধতিটা আমরা শিখে ফেলতে পারি। তো আপনি জাস্ট ব্রাউজারে একটা এই ভিপিএন সেট আপ করবেন। হ্যাঁ, আপনি যদি যান যে গুগল সার্চ করেন যে ফ্রি ভিপিএন ফর ক্রোম লিখে সার্চ করলে দেখবেন হচ্ছে অনেক ভিপিএন আপনি পাবেন। হ্যাঁ, প্রথম যেটা আছে এটাতেই যদি আমি যাই, অলরেডি আমার এই ভিপিএনটা আমার ব্রাউজারে অ্যাড করা আছে, যার কারণে আমাকে বলছে যে রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনারা ইচ্ছা করলে এটা অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, অ্যাড করলে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন দেশ থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে চান। যেহেতু এই ওয়েবসাইটটা আমাদের দেশে রিসেন্টলি অফ, তো আমি জানি আপাতত এখানে ইউএস আছে, ইউএস থাকাকালীন আপনি এই বাটনটা অন করে দিচ্ছেন। দেখেন, একটু ওয়েট করেন, তার মানে হচ্ছে আমরা এখন শিফট হয়ে কোথা থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করবো, সেটা হলো ইউএসএ থেকে। ওকে, ভিপিএন ইজ অন হয়ে গেছে। এবার যদি আমরা এই ওয়েবসাইটকে রিলোড করি, আশা করা যায় এই ওয়েবসাইটটা আমরা এখন দেখতে পাবো আর কি। তো আপনাদের এত ভেজাল করে কোনো ওয়েবসাইট যদি ঝামেলা হয়, এই এত কষ্ট করে করার দরকার নেই, এটাকে বাদ দিয়ে দিতে পারেন। বাট আপনাদের পদ্ধতিটা জানা থাকলো যে কখনো কোনো ওয়েবসাইট এরকমও হয়, মাঝে মাঝে কোনো ক্লায়েন্ট কোনো ওয়েবসাইট কাজ দিতে বলে, বাট দেখা গেলো যে কোনো কারণে ওয়েবসাইটটা ব্লক আছে, তখন আপনারা এইভাবে ভিপিএন এর সাহায্যে ওয়েবসাইটগুলো আনলক করে নিতে পারেন। তো চলেন আমরা এখানে করি রেজিস্ট্রেশন ফর ফ্রি। দেখি, যেহেতু এত কষ্ট করে এখানে আসলাম, কাজটা করেই ফেলি। এখানে ইউজার নেম পাসওয়ার্ড রেজিস্ট্রেশন আমরা করে ফেলি। এখানে দুইটা নোটিফিকেশন দিয়েছি, ইউজার নেম অলরেডি টেকেন দেওয়া আছে, আর ওকে ক্যাপচা ফিল আপ করতে হবে আমাদের। হ্যাঁ, আমরা ইউজার নেমটা এটা দিয়ে দিলাম। আর আরেকটি কথা, এটা হচ্ছে একটু বলে রাখা ভালো, যে যেহেতু এই আমাদের এই ইউজার নেমটা অলরেডি কেউ একজন ইউজ করে ফেলছে মেবি, যার কারণে বারবার আমাকে এর সাথে হলে অ্যাডিশনালি কিছু যুক্ত করা লাগতেছে। হ্যাঁ, তো আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য যদি আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করেন, বিশেষ করে আলাদা ইউজার নেম ইউজ করেন, তাহলে অবশ্যই এইখানে আলাদা দুটো ঘর বানিয়ে নেবেন, ইউজার নেম পাসওয়ার্ড, এবং ইনফরমেশনগুলো অবশ্যই কোন ওয়েবসাইটের ক্ষেত্রে কোন ইউজার নেম কোন পাসওয়ার্ড ইউজ করছেন সেটা লিখে রাখবেন। কারণ হলো, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি আসলে ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই চাই, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ডগুলোও চাই, অর্থাৎ লাইভ লিঙ্কের পাশাপাশি সে আপনার কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ডগুলো চাই, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। হ্যাঁ, সো এগুলো রেখে দিবেন, শুরুতেই ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই, যদি ক্লায়েন্ট চাই দিবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। ওকে ওকে, এবার আমরা ফিল আপ করে দেখি কি অবস্থা বলে। ওকে, আমাদের এটা ডান হয়ে গেছে, আমাদের এটা হয়ে গেছে, ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। আমাদের প্রথম যেটা করতে হবে যে এই ওয়েবসাইটে কিছু ওয়েবসাইট কিন্তু এরকম হবে আপনার, হ্যাঁ, যে আমরা কিন্তু এখন এই ওয়েবসাইটে কোনো কিছু কাজ করতে পারবো না। হ্যাঁ, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, ইমেলটা ভেরিফাই করে নিতে। ইমেল ভেরিফাই করা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো আপনাকে এখানে দেখি আমাদের ইমেল আসছে কিনা, এখান থেকে এটা আমি ক্লিক করে দেখছি, না এখন পর্যন্ত ইমেল আসেনি আর কি। সো আমাকে আরেকটু হয়তো ওয়েট করতে হবে, আমি দেখি লগ ইন করে ট্রাই করে দেখি যে এখানে লগ ইন হচ্ছে কিনা আমাদের। এটা হচ্ছে আমাদের, এটা মনে হয় 3-2 ছিল, আমি শেষে চেঞ্জ করে দিয়েছিলাম। ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাচ্ছে, তার মানে হলো এইখান থেকে আমাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। এখন পর্যন্ত আসেনি এর ইমেলটা।
না, ইমেলটা এখন পর্যন্ত আসেনি। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, সেই সুযোগে আমরা অন্য আরেকটা কাজ করি। হ্যাঁ, যে তাহলে ওটা আসুক আর কি, আসতে থাক। আমরা এই আরেকটা ওয়েবসাইটে যাই, এটাতে আসতে থাকুক ইমেলটা। আমরা এটাতে যাই, স্ট্যাক ওভারফ্লো। ও আচ্ছা, স্ট্যাক ওভারফ্লোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট একটা খোলাই আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনারা যদি এখানে স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। তো দেখি আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। স্ট্যাক ওভারফ্লোতে গেলাম আমি, এরপরে যে সাইন আপ অপশনস আছে, সাইন আপ অপশনে গিয়ে আপনার ডিসপ্লে নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ক্যাপচা ফিল আপ করে দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে হচ্ছে আপনার এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের লিঙ্ক দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমাদের যেতে হবে ডেভেলপার স্টোরিতে। ডেভেলপার স্টোরিতে গেলে আপনি দেখবেন যে এখান থেকে আপনি লিঙ্ক দেওয়ার জন্য অনেকগুলো অপশন পাবেন। নেম, ধরেন যে আপনার ফুল নেম যেটা, দেখি আমি এটা দিয়ে কি আসে, ফুল নেম দিবেন। তারপরে কারেন্ট লোকেশন দিতে পারেন, ধরেন যে আমি দিলাম ইউএসএ। প্রিফার টেকনোলজিস, অর্থাৎ এখানে আপনি কিছু টেকনোলজির নাম দিতে হবে, ধরেন আমি দিলাম HTML। আপনি যে কোনো প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের নামও দিতে পারবেন, CSS, এরকম ধরেন যে কয়েকটা দিলেই হবে। ওকে, কন্টিনিউ দিলাম। ও জব টাইটেল দিতে হবে এখানে, যে আপনি কি কাজ করেন। আমি দিলাম এমনি CEO। কোম্পানি নেম ধরেন যে কোনো একটা দিলেন, ভেনাস IT, যে কোনো কারেন্ট পজিশন 2000, ফর্ম আর একটু পিছন থেকে দিলেন, ডান। আচ্ছা, এগুলো আবার ডিসমিস হয়ে গেছে। ওকে, CO এখানে, আচ্ছা PHP, একটু ওয়েট করে আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটাই দিয়ে দিচ্ছি। আর ইউ রেসপন্সিবল আছে, এখানে হলো আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা আছে, শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি আমি। দেখি কি অবস্থা, ডান। ওই এখানে দুইটা দিতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের তো লিঙ্কটা পরিবর্তন করতে হবে। এখানে দেখুন অন্য আরেকজনের লিঙ্ক দেওয়া আছে। সো আমি এডিটে যাই, আমাদের এডিটে গিয়ে দেখেন এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জায়গায় হচ্ছে আমাদের নিজেদের যে ওয়েবসাইটের লিঙ্কটা ছিল সেটা প্লেস করে দেবো আমরা। আর কিছু দেওয়ার দরকার আছে না। ওকে, এখন দেখেন যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড পার্সোনাল স্টেটমেন্ট, টেল লিটল মোর অ্যাবাউট। ওকে, আপনি এখানে একটা পার্সোনাল স্টেটমেন্টে গিয়ে এইখানে এই পার্সোনাল স্টেটমেন্টের মধ্যেও আমরা আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা আছে এটা দিয়ে দিতে পারি, দিয়ে সেভ। তাহলে এটাই হলো আমাদের দেখেন লিঙ্ক, শর্ট ডেসক্রিপশন, এটা হলো আমাদের লাইভ লিঙ্ক। সো আমরা একটা লাইভ লিঙ্ক হিসেবে আমাদের যে আছে, আচ্ছা ফক্ট এটাতে হয়নি আমাদের, এটা একটু ওয়েট করি আর কি। আর আরেকবার চেক করে আসি যে আমাদের এখানে ইমেলটা আসছে কিনা। না, আমাদের হচ্ছে এইখান থেকে ইমেল এখন পর্যন্ত আসেনি আর কি। ইমেল যদি না আসে তাহলে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো আমরা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে করি, বেস ক্যাম্প। এটা বাদ দিলাম, যেহেতু এটা ঝামেলা করতেছে, এটা বাদ আপাতত। আচ্ছা, এইখানেও দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে একটা। হ্যাঁ, তাহলে এখানেও যদি খোলা থাকে তাহলে একটা কাজ করি আমরা, সেটা হলো অন্য আরেকটা ব্রাউজার থেকে আমরা দেখে আসি যে এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব আর কি। সাইন আপে যাই। ওকে, সাইন আপে গেলে এখানে দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে, সাইন আপ অ্যাজ এ ফ্যান, সাইন আপ অ্যাজ এ আর্টিস্ট, সাইন আপ অ্যাজ এ লেভেল। অর্থাৎ এটা মূলত একটা মিউজিক শেয়ারের ওয়েবসাইট। তো ইনস্ট্রুমেন্ট দেখেই বুঝতে পারতেছেন যে গিটার আছে, এখানে হেডফোন আছে। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে একটু টেকনিক্যালি একটা জিনিস বুঝতে হবে যে এইখানে যারা অ্যাকাউন্ট খুলবে, আমাদের টার্গেট কি, আমরা অ্যাকাউন্ট খুলে এটা এডিট করে এখানে আমরা লিঙ্ক প্লেস করব।
তো আমরা যদি লিঙ্ক প্লেস করতে চাই তাহলে একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, সেটা হলো যে যাদের ফ্যান হিসাবে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের তো আসলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা অ্যাজ এ আর্টিস্ট থাকবে, যারা আর্টিস্ট বলতে বুঝতে পারতেছেন, যারা মিউজিকের গান গায় তারা আর্টিস্ট, তো তারা যখন এখানে অ্যাকাউন্ট খুলবে তো তাদের কিন্তু এইখানে করতে হবে আর কি, অর্থাৎ তাদের কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন থাকবে। সো আপনারা কিন্তু এখানে সাইন আপ করার সময় ফ্যান হিসেবে না করে এই আর্টিস্ট হিসাবে সাইন আপ করবেন। তো আর্টিস্ট হিসাবে যখন আপনি আসবেন এরকম একটা নিয়ে আসবে, তারপর হলো আপনাকে সাইন আপে যেতে হবে। সাইন আপ থেকে আর্টিস্ট ব্র্যান্ড নেম যে কোনো একটা নাম দেবেন, ইউজার নেম পাসওয়ার্ড ইমেল দিয়ে সাইন আপ করলে মোটামুটি আপনার হয়ে যাবে আর কি। আচ্ছা, এইটাতে কি হিসাবে সাইন আপ করা আছে আমি ঠিক জানি না আর কি, মেবি এটা হলো হিসাবে করা আছে, কি বলে যে ফ্যান হিসেবে করা আছে। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা হলো লগ আউট করি। লগ আউট করে আমি এখানে একটা নতুন করতেছি আর কি, দেখি কি অবস্থা হয়। লগ আউট করলাম, আমি আবার সাইন আপে ক্লিক করি, সাইন আপ এজ আর্টিস্ট করি, দেখি কি অবস্থা। আর্টিস্টে চলে আসছি, এবার হলো সাইন আপ। ওকে, ব্র্যান্ড নেম মনে করেন যে এমনি একটা নাম দেন, গ্রো স্কিল। লাইসেন্স এগ্রিমেন্টটা করে একটু ওয়েট করতে হচ্ছে এখানে। ও আচ্ছা, এটা আবার ইউজার নেম অলরেডি টেকেন দেখাচ্ছে। সাইন আপ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখানে কি অপশন আসছে, সিলেক্ট ওয়ান, যে কোনো একটা আমরা একটা সিলেক্ট করলাম, জেনারেট টেক্সট, DRONZ, লোকেশন ধরেন ইউএসএ দিলাম, যে কোনো একটা দিলেই হচ্ছে আর কি। নেক্সট, অন লাস্ট থিং দিলাম এটা। আচ্ছা, আমাদের এইখানে কি বলে যে এখানে চলে আসছে আর কি। এখন এইখানে হলো আমাদের এইটা মেবি আমাদের হচ্ছে লাইভ লিঙ্ক হবে, থাকে এটা আমি নতুন ট্যাবে রাখলাম। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে অ্যাড অ্যান অ্যালবাম, অ্যাড অ্যান ট্র্যাক। আমি জানি না যে কোনটাতে গেলে হলো অ্যাড করা যাবে। তো অ্যাড অ্যান অ্যালবামে গেলে দেখি কি অবস্থা, লিঙ্ক দেওয়ার কোনো অপশন আছে কিনা। অ্যালবাম টাইটেল, অ্যাড ট্র্যাক, দেখেন ম্যাস পাবলিক, তারপরে এইখানে আর্টিস্ট অ্যালবাম, ক্রেডিটস, ট্যাক্স, ওকে না, এখানে দেখতে পাচ্ছি না তেমন একটা লিঙ্ক দেওয়ার অপশন। আমি আবার একটু ব্যাকে যাই, দেখি অ্যাডেড ট্র্যাক অ্যাড করার সময় কোনো অপশন পাই কিনা। অ্যাডিশনাল ট্র্যাক, ক্রেডিট, ভিডিও, আর্টিস্ট, লাইসেন্স, ট্র্যাক, তারপরে হলো পাবলিক। আচ্ছা, এইখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, যদি আগেরটাতে এরকম কিছু ছিল আর কি। তো আমরা একটা কাজ করে আছে, এইখানেই করার পর সেভ ড্রাফট অপশনটা হলো অফ আছে আর কি। ট্র্যাক নেম ধরেন যে এইখানে আমরা দিলাম তারপরে হলো ট্র্যাক, অ্যাবাউট দিস ট্র্যাক। আচ্ছা, এখানে সবগুলোতেই আমরা যে শর্ট ডেসক্রিপশন আছে এটা প্লেস করে দিচ্ছি। লিরিক্স অপশনাল, এগুলোতে দিলাম না কিছু। আর্টিস্ট, ওকে, এটাও দিলাম না। পাবলিকের মধ্যে মেসেজ, এটা অপশনাল দিচ্ছি, ওকে। কিন্তু আমি কোনো একটার মাঝখানে আমাদের লিঙ্কটা প্লেস করে দিচ্ছি। ধরেন এতগুলো ডেসক্রিপশনের মাঝখানে কোনো এক জায়গায় আমাদের লিঙ্কটা তো হয়তো কাজ করতে পারে, এগুলোতেও দিয়ে দিচ্ছি, দেখি কোথায় কাজ করে। যেখানে কাজ করে সেটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো আর কি। আচ্ছা, দেখি সেভ ড্রাফট করে দেখি এটা কি অবস্থা। পাবলিশ, আচ্ছা, ট্র্যাক, একটা ছবি অ্যাড করতে হবে। আমরা দেখুন একটা ছবি অ্যাড করে দিলাম। আপলোড ইরোর, ও মিনিমাম ব্লক, ওকে। আচ্ছা, এখানে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। ও এডিট প্রোফাইল নামে তো একটা অপশন দেখতেই পাচ্ছি এখানে, দেখি কি অবস্থা, এডিট প্রোফাইলে গিয়ে কোনো অপশন পাই কিনা। রিটার্ন পলিসি, শিপিং ইনফো, নেভিগেশন, লিঙ্কস টু।
কাস্টম ডোমেইন, হোম পেজ, ট্র্যাকিং আইডি, ওকে, বেসক্যাম, অ্যালবাম ইউআরএল। আচ্ছা, এখানে যদি ধরেন আমাদের এটা দিয়ে দিলাম, আর কোথাও কিছু আছে এখানে দেওয়ার মতো? রিটার্ন পলিসি, শিপিং দরকার নেই এগুলা। প্লিজ সিলেক্ট, আর কিছু চাইছে নাকি? হ্যাশট্যাগ 3 albums the song, এখানে তো শো কে লাভ অ্যালবাম, লাভ টু শো, গ্রেট রেকর্ড, নো HTML, এমনি একটা দিলাম। এটা একটু বেশি দেখা যাচ্ছে, বেশি ইনফরমেশন ফিল আপ করা লাগতেছে। দিস নট ওকে। আচ্ছা, এই ইউআরএল দিলে আমাদেরকে এখানে নিচ্ছে না। ও সরি, এখানেই তো ওয়েবসাইট দেওয়ার ঘর আছে, তাহলে আমরা এটা দেওয়ার দরকার নাই। নিচের দিকে কোথায় আসলাম? আমাদের মেবি এই ইউআরএলটা দিতে হবে আমাদের এইখানে। এই যে ওয়েবসাইট, দিস ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল একটু বেশি ইনফরমেশন ফিল আপ করা লাগতেছে। এখানে কি বলছে? প্লিজ এন্টার ইউর ফ্যান ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে হলো অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস রেফারেন্স হিসেবে দিচ্ছে, ধরেন আমি এমনি একটা দিয়ে দিই, ফারুকের। আচ্ছা, এইটাও এখান থেকে নিচে না, ব্রেড ক্যাম অ্যালবাম ইউআরএল। অ্যালবাম তার মানে কি? আমাকে এখানে একটা অ্যালবাম ক্রিয়েট করে আসতে হবে, অথবা অ্যালবাম ছাড়া কি এটা দেওয়া যাচ্ছে? দেখি এটা ম্যান্ডেটরি ফিল্ড কিনা, এটা বাদ দিলাম, দেখি কি অবস্থা। না, এটা হলো ছাড়াও নিচ্ছে না তো। আচ্ছা, দেখি অন্য কারো একজনের অ্যালবামের একটা অ্যাড্রেস দিয়ে দেখি কি অবস্থা। ধরেন এইখানে এই একজনের অ্যালবামের একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। না, এটাও অ্যালবামের ইউআরএল বলতেছে না। দেখি এখানে গিয়ে বিগ আপস, অ্যালবাম অফ দ্য ডে, এই যে এটা দিলে কাজ হয় কিনা দেখি। তাহলে অ্যালবামের অ্যাড্রেসটা কোথায়? এইটা দিয়ে দেখি কি অবস্থা। দেখি অন্য কোথাও থেকে পাই কিনা আর কি। এটা হইতে পারে, দেখা যাক। হয়ে গেছে। একটু বেশি ভেজাল করা লাগলো আর কি। তবে একবার করে প্র্যাকটিস থাকলে পরবর্তী দেখবেন এই যে সবই কাজ করছে আর কি। সো এটা আমাদের কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে যে আমাদের এটাই হলো মূলত আমাদের লাইভ লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্কে গেলেই কিন্তু, বা আমি পুরোটাই যদি কপি করে করে ইনকগনিটিভ থেকে দেখি এটা কি অবস্থা। রিলিজ পর্যন্ত দিলে মেবি হবে না, এর আগের অংশটুকু দিয়ে দেখি। স্টেপেন ফরগেট টু নোটিফাই, না এটা দিলে কাজ করতেছে না। সো ভিজিট সাইটে যাই, এখানে আর কি আছে? পেজ ডিজাইন, এডিট প্রোফাইল, ভিজিট গেলেই তো আমাদের এখানে আপলোড, কাস্টম হেডার, এডিট দিস ট্র্যাক, নো ড্রাফট, নো অডিও। আচ্ছা, রিলিজে গেলে এটা আমাদের কি দেখাচ্ছে? এটা
সাইন আপ সার্চ ওকে ফলো ফরগেট টু নোটিফাই দ্য নিউ রিলিজ। ওকে, তাহলে একটা কাজ করতে হবে, একটু হোল্ড করি এটা। আচ্ছা, এটা আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই প্রোফাইলটা এইভাবে ভিজিট হচ্ছে না আমাদের, সেটা হলো আমাদের অ্যালবাম হিসেবেই কোনো একটা অ্যালবাম আগে অ্যাড করে আসতে হবে আর কি, যে কোনো একটা অ্যালবাম অ্যাড করে আসতে হবে। তো এদের এইখানেতে অ্যালবামের যে এগুলো আছে সবগুলো আর্টিস্ট, অ্যাবাউট দিস অ্যালবাম, এগুলোর মধ্যে আমাদের লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, লিঙ্কটিং দিয়ে এখান থেকে আমাদের একটা অ্যালবাম ক্রিয়েট করতে হবে। তো চলেন আরেকবার অ্যালবাম নেম, আচ্ছা আমরা এত অ্যালবাম আনটাইটেলড অ্যালবাম তো এটা তো ছিল। আচ্ছা, অ্যালবাম নেম ধরেন যে দিলে হ্যালো, প্রাইসিং, এখানে প্রাইসিং দেওয়া আছে। আচ্ছা থাক, যা আছে তাই। প্রেস রিলিজ, এটা আর্টিস্ট অ্যাডাম। অ্যাবাউট দিস অ্যালবাম, অ্যাবাউট দিস অ্যালবামের মধ্যে আমরা যদি কাজ করি যে টোটাল অংশটাই দিই, ওয়েবসাইটের লিঙ্কটা সহ। তারপরে কি আছে যে ওকে ট্যাগ, কমা দিয়ে দিতে হয়, ট্যাগ এবি সি, ক্যাটালগ নাম্বার, এগুলো অপশনাল যেগুলো সেগুলো কিছুই দিলাম না। পাবলিশ। আচ্ছা, এখানে একটা বড় ছবি লাগবে, এত বড় ছবি এখানে আছে কিনা দেখি এটা। আচ্ছা, এবার দেখি হয় কিনা। ওরে, বড় ছবি লাগবে, এখানে বড় ছবি ডাউনলোড করা আছে কিনা। দেখি এটা বড় ছবি কিনা, নাহলে আগেই আমাদের একটা বড় ছবি ডাউনলোড করে নিয়ে আসতে হতো। ভিউ অ্যালবাম, এবার কাজ করছে দেখেন। হ্যাঁ, ওকে, একটু ঘোরায় পেঁচান তাহলে এটা হলো কি আমাদের এইখানে মূলত হচ্ছে এই অ্যালবাম থেকে আমাদের এই কাজ করতে হবে। সো আমাদের এটাই হলো লাইভ লিঙ্ক। তো আমরা হচ্ছে এখানে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম। আর আরেকটা বাদ ছিল আমাদের, কোনটা যে এইটা, না এটা না, এটা তো হয়ে গেল। এই যে ফক বিডি যেটা ছিল, এটা না, এটাও না, এই যে এটা করতেছিলাম যে ফক বিডি, এটা থেকে ইমেল আসার কথা, এখন আসছে কিনা দেখি। না, এটাতে ইমেল আসেনি এটা। হ্যাঁ, তো এটা থেকে এখনো ইমেল আসেনি। যদি ইমেল না আসে তাহলে আপাতত হলে এটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, আমরা এটার পরিবর্তে অন্য আরেকটা করবো আর কি।